নমস্কার। সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব কিভাবে ঘর গুছিয়ে জীবনে ইতিবাচক শক্তি ফিরিয়ে আনা যায়, কিভাবে ডিক্ল্যাটারিং আমাদের জীবনকে নতুন দিশা দেয়। সকালে ঘুম থেকে উঠেই যদি আমরা দেখি আমাদের ঘর অগোছালো, এলোমেলো, চারিদিকে জামা কাপড় ছিটিয়ে রয়েছে, পুরনো কাগজপত্র, নিউজ পেপার এলোমেলো হয়ে রয়েছে, ঘর দোর অগোছালো দেখলে আমাদের মনটা কেমন হয়? একটা ভারী, ক্লান্ত, অনুপ্রেরণাহীন অনুভূতি আসে, তাই না? অনেক সময় আমরা ভাবি ঘরটা হালকা একটুই এলোমেলো আছে, কিন্তু এই অল্প এলোমেলোয় ধীরে ধীরে আমাদের মনের ভেতরে গভীর প্রভাব ফেলে, আমাদের মনকেও এলোমেলো করে তোলে। আমাদের চারিপাশের জিনিসপত্র, আমাদের ঘর, আমাদের মনের প্রতিচ্ছবি। একটা গবেষণায় দেখা গেছে যাদের ঘর এলোমেলো থাকে তারা অনেক বেশি স্ট্রেস, বিরক্তি, মনোযোগের অভাব, এমনকি ঘুমের সমস্যাতেও ভোগেন। মনোবিজ্ঞানীরা বলছেন যে আমাদের মস্তিষ্ক অর্ডার এবং ব্যালেন্স ভালোবাসে। যখন আমরা অগোছালো পরিবেশে থাকি তখন আমাদের মনও অগোছালো, এলোমেলো হয়ে যায় এবং আমাদের মনের ভেতরে একটা অতি ভার অনুভব করি, ওভারলোড। আর এটাই আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। এর জন্য আমরা সঠিক নির্ণয় নিতে পারি না, ঠিক মতো কাজ করতে পারি না এবং এটা আমাদের জীবনের শান্তি কেড়ে নেয়। ভেবে দেখো তো, ঘরময় পুরনো জিনিস স্তূপাকার হয়ে আছে, এগুলো আমাদের অতীতের স্মৃতিতে মনকে ভার করে তোলে। এই অপ্রয়োজনীয় অতীতের স্মৃতিগুলো আমাদের চোখের সামনে থেকে সরাতে হবে। আমরা প্রায়ই এই ভার বহন করি অজান্তেই। এইসব পুরনো অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে আমাদের নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে হবে। গোছানো মানে শুধু ঘর গোছানো নয়, মনও গোছানো। একটা প্রবাদ আছে, যে ঘর গোছায় সে মনও গোছায়। এটি একটি দার্শনিক কথা। যখন আমরা অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলি তখন আমাদের মধ্যে নতুন চিন্তা, নতুন উদ্যম, নতুন আশার আলো প্রভাব ফেলে। মেরি কন্ডো নামে এক জাপানি লেখিকা বলেছেন, কিপ দোজ থিংস হুইচ গিভ ইউ জয়। অর্থাৎ যে জিনিসগুলো তোমাকে আনন্দ দেয় শুধু সেই জিনিসগুলোই রাখো। এই ধারণা শুধু সাজগোজ নয়, এটা একটা আত্মশুদ্ধি। যখন আমরা পুরনো জিনিস, পুরনো জামা কাপড়, ছেঁড়া বইপত্র ইত্যাদি সরিয়ে ফেলি তখন আমাদের মনের ভেতরেও নতুন ভাবনা, চিন্তা, নতুন আগ্রহ। তখন আমরা জীবন থেকে অপ্রয়োজনীয় ভাবনাগুলোকেও সরিয়ে ফেলতে পারি। ডিক্ল্যাটার করার সহজ পদ্ধতি, ছোট ছোট ধাপে করো। আজ হয়তো একটা ছোট্ট কর্নার, আলমারির একটা তাক, রান্নাঘরের একটা তাক, এইভাবে ছোট্ট ছোট্ট করে এক একটা জায়গা পরিষ্কার করো। ছোট ছোট পদক্ষেপই একটা বড় পরিবর্তন নিয়ে আসবে।
আর ডিক্ল্যাটারিংয়ের ক্ষেত্রে বলা হয় 3টি নীতি অনুসরণ করতে। একটিতে কি রাখবো, আরেকটিতে কি ফেলবো, আরেকটা কি ডোনেট করব, অর্থাৎ অন্য কাউকে দিয়ে দেব। ফেলে দেওয়াটা খুবই কঠিন, তাই প্রতিটি জিনিস হাতে নিয়ে বলো, এটি কি সত্যিই আমার কাজে আসবে? এটি কি সত্যিই আমাকে আনন্দ দেয়? তা যদি না হয় তাহলে ফেলে দাও। আরও একটা সহজ নিয়ম, এক আসবে এক যাবে। আমরা যদি একটা নতুন জামা কাপড় কিনি তাহলে একটা পুরনো বের করে দেব। এই নীতিটি অবলম্বন করলে ঘর আমাদের কখনোই ভারী হয়ে উঠবে না। একটা কিনলে আরেকটা সরিয়ে দেওয়া। প্রতিদিন 10 মিনিট সময় রাখো ঘর গোছানোর জন্য, এবং রাত্রের বেলাতেও 10 মিনিট সময় রাখো। চারিদিকটা পরিষ্কার করে নাও। এখানে ওখানে যা ছড়িয়ে ছিটিয়ে আছে সব জায়গায় রেখে দাও। ঘরটা মোটামুটি জায়গার জিনিস জায়গায় রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুতে যাও। সকালে উঠে সুন্দর গোছানো ঘর পাবে। যখন ঘর গোছাচ্ছ তখন রাগ বা ক্লান্তি নিয়ে নয়, ভালোবাসা দিয়ে ঘর গোছাও। ডিক্ল্যাটারিং করার সময় হাসি মুখে জিনিসটিকে বিদায় দাও। তাকে বলো যে তুমি এতদিন তোমার কাজ করেছো, এবার তোমাকে বিদায় দিলাম। অনেক শাস্ত্রে, আমাদের ভারতীয় দর্শনে, চীনের ফেংশুয়ে বলা হয় যে ঘরের মধ্যে একটা শক্তি প্রবাহিত হয়, এনার্জি ফ্লো করে। ঘরে অপ্রয়োজনীয় জিনিস থাকলে সেই শক্তি প্রবাহে বাধা সৃষ্টি হয়, এনার্জি ব্লক হয়। তাই ঘরদোর সবসময় সুন্দর করে গুছিয়ে যথাসম্ভব কম জিনিস রাখতে হয়। আর গোছানো ঘরে শক্তি প্রবাহিত হয় মুক্তভাবে। ঘর যখন পরিষ্কার থাকে, মনও পরিষ্কার থাকে, মন অনেক হালকা হয়, চিন্তা পরিষ্কার হয়, আত্মবিশ্বাস বেড়ে যায়। ঘর তখন শুধু একটা জায়গা নয়, হয়ে ওঠে শক্তির কেন্দ্র, পাওয়ার সেন্টার। তুমি যদি ঘর গুছিয়ে রাখতে পারো তাহলে তুমি তোমার জীবনকেও গুছিয়ে রাখতে পারবে। আজই শুরু করো। একটা কোণা, একটা তাক, একটা ছোট্ট জায়গা, একটা ছোট্ট ড্রয়ার গুছিয়ে রাখার মাধ্যমে আজ থেকেই শুরু করো। তুমি যখন এই অগোছালো জায়গাগুলো পরিষ্কার করবে তখন দেখবে তুমি শুধু ঘর নয়, তোমার অতীতের ভারও পরিষ্কার করছো। তুমি নতুন শক্তি, নতুন উদ্যম, নতুন আলোয় ভরে উঠবে। ঘর হবে তোমার আশ্রয়, তোমার প্রেরণার স্থান। তাই ডিক্ল্যাটার করো, মুক্তি পাও, আনন্দে ভরে ওঠো, ইতিবাচক শক্তিতে ভরে ওঠো। তোমার ঘর, তোমার মন, তোমার জীবন সব একসাথে উজ্জ্বল হয়ে উঠুক। ধন্যবাদ।